জনবল সংকট সহ নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র ৬ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না দিতে পেরে অনেক সময় রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে দূরের হাসপাতালগুলোতে। উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে নিজেই এখন রোগী। ঝিনাইদহ থেকে শিবলুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। উপজেলার ৩ লাখ মানুষের বিপরীতে শহরে রয়েছে এই একটি মাত্র ৫০ শয্যার সরকারি হাসপাতাল। তার উপর হাসপাতালটিতে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ, নানা অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। হাসপাতালটিতে চিকিৎসক রয়েছে মাত্র ৬ জন, নেই পর্যাপ্ত বেড, অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয় নিম্নমানের খাবার, প্রায় সময়ই পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি না থাকায় অনেক সময়ে বাহিরে গিয়ে রোগীদের পরীক্ষা করাতে হয়। এছাড়া চিকিৎসক সংকটের কারণে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় যশোর ২৫০ শয্যার হাসপাতালে। এতে দুর্ভোগের পাশাপাশি নিম্নআয়ের রোগীদের গুনতে হয় বাড়তি টাকা। সেবা নিতে এসে ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। আমরা আসলে পর্যাপ্ত সেবা এখানে পাই না, কারণ এখানে ৩৩ জন ডাক্তার থাকার কথা, সেখানে আছে মাত্র ৬ জন। ৬ জন দিয়ে আসলে কালীগঞ্জ উপজেলার মতো একটি জনবহুল এলাকায়, জনবহুল এরিয়ায় হসপিটাল চালানো খুবই দুরসাধ্য ব্যাপার। দূরিত্বে রোগী নিয়ে আসলে আবার রোগীগুলো ফেরত যেতে হয় ঝিনাইদহ না যশোর নিয়ে যেতে হয়। এখানে ঠিক রকম সেবা পায় না, ডাক্তারের কম এই জন্যই। হাসপাতালটিতে চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমানে আমার এখানে ৬ জন মেডিকেল অফিসার কর্মরত এবং ২ জন কনসালটেন্ট কর্মরত আছে। তো ৬ জন মেডিকেল অফিসার দিয়ে আমার নিয়মিত ডিউটি মোটামুটি আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু আমার আরও ডাক্তার দরকার। উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।